সারাদিনের কর্মব্যস্ততার মাঝে যদি ১ গ্লাস রোজেলা টি পাওয়া যায় তাহলে তো বলার অপেক্ষায় রাখে না। আর এই রোজেলা টি যদি প্রতিদিন সকাল এবং সন্ধ্যার সময় খাওয়া যায়, আমাদের শরীরে অনেক বেশি উপকৃত হবে এবং অনেক লাভ আছে এই রোজেলা টি খেলে। শরীরকে একদম সুস্থ এবং সতেজ করে রাখে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আমি আর এই ফলগুলো আমি খুব সুন্দর করে প্রসেসিং করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকিয়ে নেব। তার জন্য আমি একটা চামচের সাহায্যে এই ভিতরে ফলের ভিতরে যে বীজটা থাকে বীজটাকে বের করে নিচ্ছি। বীজটাকে বের করে নেওয়া হয়ে গেলে আমি এখন সমস্ত ফলগুলোকে একদম ধুয়ে নেব। তো দেখেন আস্তে আস্তে করে সবগুলো ফলের থেকে আমি ভিতরের ওই বীজগুলো দেখেন বের করে নিয়েছি। এখন আমি ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আমি ট্রের ভিতর করে আমি ছাদে শুকিয়ে নিচ্ছি। ছাদে নিয়ে গেছি, ছাদে নিয়ে আমি অনেকগুলো ট্রের ভিতর আমি এই ফলগুলোকে দেখেন সুন্দর করে শুকাতে দিয়েছি। এভাবে শুকাতে আমার প্রায় 2 থেকে 3 দিন লেগেছে, কারণ রৌদ্র ভালো হলে একদম 2 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। দেখেন শুকিয়ে গেছে আর ফলগুলো একদম মচমচ হয়ে গেছে। আপনি ফলগুলোকে মচমচ করে শুকিয়ে বয়মে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন, ফ্রিজেও রেখে দিতে পারেন। এখন আমি দেখেন বয়মের ভিতর করে ফলগুলোকে শুকিয়ে রেখে দিয়েছি। আমি প্রায় 12 কেজি ফল শুকিয়ে নিয়েছিলাম। তো আমার দেখেন 12 কেজি ফল শুকানোর পরে প্রায় 2 কেজি 3 কেজি ফল হয়েছিল শুকানোর পরে। এখন আমি ফলগুলোকে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। এখন ফলগুলো থেকে যে সুন্দর রোজেলা টি করা যায় সেটি আমি দেখিয়ে দিয়েছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে এই যে শুকনা রোজেলাগুলোকে দিয়ে দিচ্ছি। এই রোজেলাগুলো দেওয়ার প্রায় 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নেব। 5-6 মিনিট ফুটালেই এর ভিতর থেকে রোজেলা দেখেন কি সুন্দর একটা কালার বের হয়েছে। আর এই কালারটাই হচ্ছে টি, রোজেলা টি। আর এটা খেতে খুবই সুস্বাদু। এই ফলটা কিন্তু টক, আর এইটা যদি মধুতে খান তাহলে পরে মধুতে এমনি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর এই টির সঙ্গে মিশিয়ে খেলে আরও বেশি ভালো লাগবে খেতে। তো আমি এখানে টিটা মিশাই নিয়ে আপনাদের যদি মন চায় মিশিয়ে খেন। তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক, কমেন্টস করে সাথে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।